এই প্রশ্নপত্র থেকে তুমি পরীক্ষায় 90% কমন পাবেই পাবে, একেবারে গ্যারান্টি সহ, চ্যালেঞ্জ সহকারে বলছি। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে এডুকেশন বিষয়ের থাকছে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল নমুনা সেটের প্রশ্নপত্র। একেবারে গ্যারান্টি সহ বলছি, এই প্রশ্নপত্র থেকে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে রেডি না করে থাকো, অবশ্যই রেডি করে নাও, নিশ্চয়ই তুমি উপকৃত হবেই হবে এবং সফলতা পাবেই। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে লাগবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 2, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযান এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য অথবা ব্রেইল পদ্ধতি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অথবা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তুমি অবশ্যই শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে। নেক্সট দেখো, তোমাদের 8 মার্কের জন্য 2টি প্রশ্ন উত্তর দিতে লাগবে। 1, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মধ্যমান কাকে বলে? নিচের স্কোর বন্টনটির মধ্যমান নির্ণয় করো। ক্লিয়ার? এই মধ্যমানটি অবশ্যই পরীক্ষার জন্য এবছর গুরুত্বপূর্ণ থাকছে। এরপর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো? অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। সঙ্গে সপ্তপ্রবাহ তত্ত্ব অবশ্যই তোমরা রেডি করবে, সপ্তপ্রবাহ তত্ত্ব। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ক্লিয়ার? এরপরে তোমাদের যে এমসিকিউ পার্ট থাকছে এবং এসিকিউ পার্ট থাকছে তা আমরা দেখে নিচ্ছি একেবারে উত্তর সহ। পার্ট বিতে তোমাদের 40 মার্কস থাকছে, যেখানে এমসিকিউ প্লাস এসিকিউ থাকছে। নাম্বার 1 এমসিকিউ, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বে প্রবক্তাকে? উত্তর থাস্টন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। কে বলেছে? উত্তর ম্যাকডুগাল। নেক্সট, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর এবং বিস্তৃতি যথাক্রমে 120 ও 30, তবে নিম্ন সীমা কত হবে? এখানে কোনোটিই নয় হবে। নেক্সট কোশ্চেন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 10 হলে তার টেলিচিহ্ন কত হবে? সঠিক উত্তর বি নম্বর। নেক্সট, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, কথাটি কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলে? উত্তর 4টি স্তর। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে 28 নং। নেক্সট, ঠোঁট নড়ার পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষার্থীদের জন্য? সঠিক উত্তর মুখ ও বধিরদের জন্য। ক্লিয়ার? জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় কবে? উত্তর 1978 সালে। নেক্সট, স্কোর 10 থেকে 14 হলে এর ইন্টারভেল কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে এর ইন্টারভেল হচ্ছে 5। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন, কোনটি প্রাথমিক শিক্ষালয় নয়? উত্তর নিম্ন বুনিয়াদী স্কুল। নেক্সট, কমন স্কুলের কথা বলা হয়েছে? উত্তর ভারতীয় শিক্ষা কমিশনে। নেক্সট কোশ্চেন, স্কিনার রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের জন্য। পরবর্তী প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো? উত্তর দূরদর্শন। নেক্সট, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ রয়েছে? উত্তর মুদালিয়ার কমিশন। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর বুদ্ধি দ্বারা। পরবর্তী প্রশ্ন, ডেলস কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয় কবে? উত্তর 1996 সালে। এরপরে পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো। নেক্সট কোশ্চেন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর স্কিনার। কোনটি জ্যাক ডলারের শিখনের স্তম্ভ নয়? উত্তর সকলকে সাহায্য করার জন্য শিক্ষা। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি থাকছে। তোমাদের একটি স্কোর দেওয়া রয়েছে, এই স্কোরগুলি মধ্যমান কত বলা হয়েছে? দেখো, মধ্যমান এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডি নম্বর। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, শ্রেণী ব্যবধানকে চিহ্নিত করা হয় ইংরেজি বর্ণ কি দ্বারা? ইন্টারভেল অর্থাৎ আই দ্বারা। নেক্সট, স্ট্যাটিস্টিক একটি কি শব্দ? উত্তর জার্মান শব্দ। নেক্সট, শ্রেণী 60 থেকে 65, প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু কত হবে? প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু 62.5। এর শ্রেণী সংখ্যা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাশিমালা। ক্লিয়ার? এরপরে তোমরা এসিকিউগুলি দেখে নাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ, বুদ্ধির অভিক্ষা কি? আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? এএলইউ এর পুরো নাম কি? স্মৃতিশক্তি বিকাশ সাধনে শিক্ষার কোন স্তরের সাথে সম্পর্কযুক্ত? এসএসএ এর উদ্দেশ্য কি? মুখ ও বধির শিক্ষার উদ্দেশ্য লেখো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? সফটওয়্যার ও হার্ডওয়্যারের পার্থক্য লেখো। স্টাইলাস কি? বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত ধারায় বলা হয়েছে? জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? এআইসিটিই এর পুরো নাম কি? ইসিসিই বলতে কি বোঝো? সিএবিই এসএবি এর পুরো নাম কি? তাহলে তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ 16টি এসিকিউ। আজকের এই স্পেশাল ভিডিওটি এ পর্যন্ত। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই শেষ মুহূর্তের মডেল সেটের প্রশ্নপত্রটি যদি তুমি সমাধান করে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় 100% নিশ্চিত থাকো 4 মার্ক, 8 মার্ক এবং এমসিকিউ এসিকিউ তুমি নিঃসন্দেহে কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।